নমস্কার। অরূপ তোমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের 111 নম্বর এপিসোডে আমি অরূপ রতনাইচ আপনাদের স্বাগত জানাই। আমাদের এই অনুষ্ঠানের কতগুলো পর্ব আছে, যেমন ভিউয়ার্স কোশ্চেন থাকে, আপনাদের জন্য একটা পুরনো ক্লাসিক গানের মাঝখান থেকে গেয়ে দেওয়া হয়, সেটার প্রথম লাইন জানতে চাওয়া হয়, সেটা বাংলা হিন্দি দুটো ক্ষেত্রেই আছে। আর তারপরে থাকে মিক্সড ব্যাগের 7টা প্রশ্ন। আর যে কজন উত্তরদাতা, যারা সর্বাধিক নির্ভুল উত্তরদাতা যে কজন থাকেন, তাদের মধ্যে থেকে এতগুলো পর্বে প্রথম 5 জন সঠিক উত্তরদাতার নাম বলা হতো। তবে যেহেতু বেশ কিছু উত্তর আসছে, আমরা উত্তরদাতাদের হতাশ করতে চাই না, ওই জন্য প্রথম 7 জন সঠিক উত্তরদাতার নাম এই এপিসোডে বলা হবে। আর আমাদের মূল প্রশ্নটা থাকবে অনুষ্ঠানের শেষের দিকে। গত সপ্তাহে মানে 110 নম্বর এপিসোডে যে গানটা ছিল, সেটার লতা মঙ্গেশকরের ও প্রজাপতি প্রজাপতি পাকনা মেলো, লতা মঙ্গেশকরের সুর সলিল চৌধুরীর, কথা ও সুর সলিল চৌধুরী। তো এই গানটার অসংখ্য উত্তর এসছে, যেহেতু খুব বিখ্যাত গান, খুব সুখশ্রাব্য গান, শুনতে খুব ভালো লাগে। তো এই গানটার প্রথম 7 জন হলেন যাদবপুর কলকাতার ববি সাহা, চন্দননগর হুগলির সেজুতি চক্রবর্তী, চন্দননগর হুগলির ভ্রমর চ্যাটার্জি, কোন্নগর হুগলির দেবমাল্য লাহিড়ী, শ্রীরামপুর হুগলির সব্যসাচী গোস্বামী, শ্রীরামপুর হুগলির অসিত কুমার মুখার্জি এবং উলুবেড়িয়া হাওড়ার বনানী বসু। এই 7 জনের নাম বললাম। আপনারা আমাদের অনুষ্ঠানের এপিসোডটা আপলোড হওয়ার পর থেকেই 8777253959 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যে গানটা গাওয়া হবে তার সঠিক উত্তরটা আপনারা জানাবেন। ভিডিওর ইনবক্সে গিয়ে জানাবেন না। আর আপনারা আশা করব সবসময় সঙ্গে থাকবেন। সময় সুযোগ পেলে অনুষ্ঠানের এই চ্যানেলের পুরনো প্রোগ্রামগুলো দেখতে পারেন। একটু জুনিয়রদের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন, যারা একটু জুনিয়র। আর পুরনো প্রোগ্রামগুলো দেখতে পারেন, কারণ অলরেডি আমরা 110টা এপিসোড পেরিয়ে এসেছি। বিভিন্ন আরেকটা যেটা জিনিস ভাবছি, সেটা হচ্ছে এর পরবর্তী কিছু এপিসোড, যেগুলো স্পেশাল এপিসোড করব কোনো বিশেষ পার্সোনালিটির নামে বা কোনো বিশেষ সাবজেক্টের নামে, আপনারা সেটা সুপারিশ করতে পারেন। আর আপনাদেরকে তো বলাই ছিল, দুটো বিষয় দেয়া ছিল, যে লিটারেচার আর স্পোর্টস এর উপরে কিছু প্রশ্ন পাঠাতে পারেন, একটু অন্যরকম প্রশ্ন পাঠাতে পারেন। মনোনীত হলে আমাদের এপিসোডে আমরা বলবো। আর এপিসোডের নামগুলো, স্পেশাল এপিসোডের নামগুলো আপনারা সাজেস্ট করতে পারেন, যে কাদের নিয়ে এপিসোডগুলো করা যেতে পারে। যেমন আপনারা যদি পুরনো এপিসোডগুলো দেখেন, সেখানে অমিতাভ বচ্চনের উপর একটা এপিসোড ছিল, খান স্পেশাল বলে একটা এপিসোড ছিল, যেখানে 3 খান, শাহরুখ খান, সলমান খান, আমির খানকে নিয়ে প্রশ্ন ছিল। একটু পুরনো এপিসোডগুলো যদি আপনারা দেখেন, তাহলে এরকম বেশ কিছু এপিসোড পাবেন। তো আপনারা নতুন করে সাজেস্ট করতে পারেন যে কাকে নিয়ে বা কোন বিষয় নিয়ে স্পেশাল এপিসোড করা যেতে পারে। চলে যাব 7 প্রশ্নের মূল পর্বে। মিক্সড ব্যাগ প্রশ্ন থাকে সব কিছু নিয়ে। প্রথম প্রশ্নটা হচ্ছে, কলকাতার রবীন্দ্র সরোবর আর নদিয়ার কৃষ্ণনগরের কোম্পানি বাগান, এই যে দুটো জায়গা, কলকাতার রবীন্দ্র সরোবর আর নদিয়ার কৃষ্ণনগরের কোম্পানি বাগান, এই যে দুটো জায়গা, আমাদের রাজ্যের এই দুটো জায়গাতেই কেবলমাত্র দুটো এই গাছটা আছে। এই গাছটা আর কোথাও নেই, এই দুটো জায়গাতেই শুধু আছে। বলতে হবে কোন গাছ। দ্বিতীয় প্রশ্ন, ইন্দুবালা ভাতের হোটেল নামে আপনারা দেখেছিলেন যে একটা ওয়েব সিরিজ বেরিয়েছিল, ইন্দুবালা ভাতের হোটেল। এই নামে যে বইটাও, একটা বইও আছে, সেই বইটাকে বেস করে সিরিজটা হয়েছিল। তো প্রশ্ন হচ্ছে যে এই সিরিজটাতে ইন্দুবালার ভূমিকায় কে অভিনয় করেছিলেন
আর মূল বইটা কার লেখা। ইন্দুবালা ভাতের হোটেল বইটা কার লেখা, আর যেমন ওয়েব সিরিজটা হয়েছিল মানে, তো এই সিরিজে কে ইন্দুবালার ভূমিকায় অভিনয় করেছিল। 3 নম্বর, লেট দেয়ার বি লাইট, এই এনজিওটি কার। অনেক আপনারা জানেন যারা বিভিন্ন সিনেমা, খেলা বা বিভিন্ন ক্ষেত্রে কৃতি মানুষরা, তারা তাদের একটা নিজস্ব এনজিও আছে, সচিনের আছে, অনেকেরই আছে। তো এই যে এনজিওটা, এই এনজিওর মাধ্যমে তারা নীরবে সাধারণ মানুষের সেবা করেন। তো লেট দেয়ার বি লাইট, এই যে এনজিওটা, এটা কার? এই এনজিওটা যার, তিনি সদ্য পদ্মশ্রী, ভারত সরকারের পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছে। আমাদের 3 নম্বর প্রশ্ন গেল এটা। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8777253959, আপনাদের যে কোনো কনস্ট্রাকটিভ কমেন্ট, ফিডব্যাক এই নম্বরে জানাতে পারবেন। কনস্ট্রাকটিভ কমেন্ট আপনারা মেসেজ, ভিডিওর ইনবক্সে গিয়েও জানাতে পারেন, সেখানে কোনো অসুবিধা নেই। তবে ভিউয়ার্স কোশ্চেনের রিপ্লাইটা কেবলমাত্র হোয়াটসঅ্যাপেই পাঠাবেন। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন দেশে প্রতি বছর প্রেসিডেন্ট ইলেকশন হয়, রাষ্ট্রপতি নির্বাচন হয়? সাধারণত তো কয়েক বছর বাদে বাদে হয়, জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 3 বছর, 4 বছর, 5 বছর। তো প্রেসিডেন্ট ইলেকশন প্রতি বছর হয় কোন দেশে? এই দেশটা সম্পর্কে বলি, এই দেশে খুব সৌন্দর্যের দেশ একটা বলা যায়, অনেক ভারতীয় সিনেমার শুটিংও এই দেশে হয়েছে, সৌন্দর্যের দেশ বলা যায় যে এই দেশটাকে। 5 নম্বর প্রশ্ন, 1960 সালের 17ই অক্টোবর তারিখটায়, সেদিন ছিল সোমবার, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করেছেন। যদিও ওই দিন দেশে কোনো উৎসব ছিল না, কেন তিনি সরকারি ছুটি ঘোষণা করেছিলেন 1960 সালের 17ই অক্টোবর? ছ নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ নামে একটা কবিতা আছে, আত্মবিলাপ, এই কবিতাটার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক কোথায়? মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতাটার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কটা কোথায়? আমাদের আজকের এপিসোডের সবশেষ প্রশ্ন, বেলুড় মঠে প্রতি সন্ধ্যায় কলকের মধ্যে সুগন্ধি তামাক জ্বালিয়ে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেবের ঘরে প্রবেশ করিয়ে ঠাকুরের ঘরের দরজাটা বন্ধ করে দেওয়া হয়। এটা হচ্ছে ঠাকুরের জন্য যে সারাদিন ধরে ভোগ নিবেদন হয়, এটা হচ্ছে ঠাকুরের জন্য সবশেষ ভোগ। বলতে হবে এই ভোগটার নাম কি? এই ভোগটার নাম কি? বেলুড় মঠে প্রতি সন্ধ্যায় কলকের মধ্যে সুগন্ধি তামাক জ্বালিয়ে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেবের ঘরে প্রবেশ করিয়ে ঠাকুরের ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়, এই যে সর্বশেষ ভোগটা, এই ভোগটার নাম কি? আপনাদের কাছে 7টা প্রশ্ন বলা হলো। 7টা প্রশ্নের উত্তরটা বলার আগে আজকের ভিউয়ার্স কোশ্চেনটা রাখবো। একটা হিন্দি সিনেমার গানের মাঝখান থেকে আমি গাইব। 1968 সালে রিলিজ করা একটা সিনেমা, কিশোর কুমারের গানের, जिस रोज से देखा है उसको हम क्षमा जलाना भूल गए, दिल थाम के ऐसे बैठे हैं कहीं आना जाना भूल गए। মাঝখানের লাইন বলতে হবে, খুব সুপারহিট গান, মানে খুব শোনা গেছে, কিশোর কুমারের গান, 1968 সালে রিলিজ করা একটা সিনেমা। जिस रोज से देखा है उसको हम क्षमा जलाना भूल गए, दिल थाम के ऐसे बैठे हैं कहीं आना जाना भूल गए। বলতে হবে, দুটো প্রশ্ন থাকবে, একটা হচ্ছে প্রথম লাইনটা আর সিনেমার নামটা কি। দুটো প্রশ্ন মনে রাখবেন, চটজলদি শুধু গানের লাইনটাই পাঠিয়ে থেমে যাবেন না, দুটো প্রশ্ন থাকবে।
গানের প্রথম লাইনটা এবং সিনেমার নামটা কি? এবার চলে যাব আমাদের আগে বলা 7টা প্রশ্নের উত্তরে। প্রথম প্রশ্নটা ছিল দুটো জায়গার নাম বলেছিলাম, সেখানেই কেবলমাত্র দুটো এই গাছ আছে, কৃষ্ণনগরের কোম্পানি বাগান আর কলকাতার রবীন্দ্র সরোবর। এটা হচ্ছে পারুল গাছ। হ্যাঁ, সেই 7 ভাই চম্পার একটা গানের মধ্যে সেই পারুল আছে না, 7 ভাই চম্পা, সেই গানটার মধ্যে দেখবেন পারুল একটা শব্দ আছে। পারুল গাছ, পারুল বোন আমি তোমার, এটা হচ্ছে পারুল গাছ। 2 নম্বর, ইন্দুবালা ভাতের হোটেলের যে নেট সিরিজটা হয়েছিল, তো সেখানে মূল চরিত্রটা অভিনয় করেছিলেন শুভশ্রী গাঙ্গুলি, আর বইটা লেখা ছিল কল্লোল লাহিড়ী। কল্লোল লাহিড়ীর লেখা বই ইন্দুবালা ভাতের হোটেল, শুভশ্রী অভিনয় করেছিলেন। 3 নম্বর, লেট দেয়ার বি লাইট, এই এনজিওটা হচ্ছে আমাদের গর্ব গায়ক অরিজিৎ সিংয়ের। অরিজিৎ সিংয়ের সাধারণ জীবনযাপন সম্পর্কে আপনারা ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন। ওই ধরনের শীর্ষে থাকা একজন মানুষ যেরকম সাধারণ জীবনযাপন করেন, সেটা কিন্তু একটা মানে বিরাট দৃষ্টান্ত, মানে আমার মতে অন্তত। কেননা অধিকাংশই দেখা যায় এখন যে খুব সামান্য একটু শিরোনামে চলে এলেই তার মানে তেনার হাব ভাব এত চটজলদি পাল্টে যায়, সেখানে অরিজিৎ সিং একদম ব্যতিক্রম। পৃথিবীর 4 নম্বর ছিল পৃথিবীর কোন দেশে প্রেসিডেন্ট ইলেকশন হয় প্রতি বছর, এটা হচ্ছে সুইজারল্যান্ড। 5 নম্বর, জওহরলাল নেহরু 1960 সালে 17 অক্টোবরটা ছুটি ঘোষণা করেছিলেন, কেননা ওই দিন উড়ন্ত শিখ মিলখা সিং 200 মিটার দৌড়ে পাকিস্তানের আব্দুল খালিককে হারিয়ে দিয়েছিলেন। 6 নম্বর প্রশ্নের উত্তর, মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ের কার্ডে এই কবিতাটার একটা লাইন লেখা ছিল। কি লাইন লেখা ছিল না, আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায় হায়, আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়। আপনি ভাবুন কি ধরনের কত বড় রসিক মানুষ ছিলেন উনি। বিয়ের দিনই উনি বিয়ে সম্পর্কে কি সুন্দর একটা রসিকতা ওখানে উল্লেখ করে দিয়েছিলেন। আর 7 নম্বর, পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেবের যে সর্বশেষ ভোগটা নিবেদন করা হয় ওনাকে বেলুড় মঠে, এই ভোগটার নাম হচ্ছে হুকোভোগ। তা আমাদের এই 7টা প্রশ্নের উত্তর দেয়া হলো। আপনারা ভিউয়ার্স কোশ্চেনের উত্তর চটজলদি পাঠান, আর স্পেশাল এপিসোডের নাম সাজেস্ট করুন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন, আমাদের চ্যানেলের সঙ্গে সবসময় থাকুন। নমস্কার।